সংশয় বা একটা প্রশ্ন বড় ধরনের দাগের সৃষ্টি করেছে। আমি যে বিষয়টা আপনার নলেজে নিয়ে আসতে চাই যে আনুষ্ঠানিক যদি কোনো বিষয় থাকে সেটা কিন্তু বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ের সম্মেলন, যেটা 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত হয়েছে। এটা নিয়ে গত 14 জুন আমার দেশ পত্রিকায় একটা ভয়ানক তথ্য একটা রিপোর্ট দিয়েছে, যেখানে আমরা ডিজি বিজিবিকে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেওয়া, তারপরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে গোপনে মিটিং করা, এই প্রশ্নগুলো আসছে। কিন্তু আমি এই খবরটা দেখার পরে আমি রীতিমতো আঁতকে উঠি যে এরকম যদি ব্যাপার থাকে, বাংলাদেশের স্বার্থকে এভাবে অবহেলা করে বা বিক্রি করে, তখন আমি উভয় বিজিবি এবং বিএসএফ এর উভয় পক্ষের আমি প্রেস ব্রিফিংটা আমি সংগ্রহ করলাম। লক্ষ্য করে দেখুন যে প্রত্যেকটা ডিজি লেভেলে মিটিং এর পরে একটা কিন্তু জয়েন্ট প্রেস ব্রিফিং হয়, এবার কিন্তু হয় নাই। তার মানে হচ্ছে অনেক বিষয়ে বিজিবি তাদের সাথে একমত হয়নি। পরে আমি যখন পড়লাম দেখলাম যে বিজিবির পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং 11টা পয়েন্ট ওঠানো হয়েছে। সেখানে নদীর পানি, কুশিয়ারা নদীর পানিতে কি অবিচার করা হচ্ছে, বা ভারত যে অবৈধ পানি প্রত্যাহার করছে, ফ্রেঞ্চ সিডিল, সীমান্ত হত্যা, এমন কোনো বিষয় নাই যেটা তোলা হয়নি। আচ্ছা, আমরা এখান থেকে আমার একটা সেফ ডিডাকশন যে আমার দেশ পত্রিকায় যে তথ্যটা বেরিয়েছে এটা বিভ্রান্তিমূলক এবং এটা অসত্য এবং এটা হলুদ সাংবাদিকতার অংশ। এর বাইরে আমি কিছু ভাবতে পারছি না। তৎক্ষণাৎ, যেহেতু আমি নিরাপত্তা বাহিনীর একজন সাবেক সদস্য, আমি নিজে স্বপ্রণোদিত হয়ে আমি বিজিবি হেডকোয়ার্টারে যোগাযোগ করলাম। তাহলে তৎক্ষণাৎ তারা বললেন যে এটা যদি হয় তাহলে আপনারা কেন এটার প্রতিবাদ দিচ্ছে না। তখন তারা বললো যে আমরা প্রতিবাদ দিয়েছি, কিন্তু প্রতিবাদটা ছাপানোর পর্যন্ত যে সাংবাদিকতার যে নৈতিকতা, সেটাও পর্যন্ত আমার দেশ করেনি। সুতরাং আমি মনে করি এটা বিভ্রান্তিমূলক। এবং এখন আরেকটা বিষয় আছে, গতকালকে যেটা ঘটলো যে আমাদের তথ্য উপদেষ্টা ভারত থেকে ফিরে আসলো, তাহলে আপনি দেখুন, যদি এই পর্যায়ে ভারত বুঝতেই পারে যে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে এভাবে অপমানকর ভাবে বের করে দেওয়াটা বা ফেরত পাঠানোটা, যদি উনি নিজে ফেরত চায়, কিন্তু আমি বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টার আমি সমালোচনা করতে চাই। আমি যেটা কালবেলার একটা রিপোর্টে দেখলাম, তিনি অর্ডিনারি পাসপোর্ট নিয়ে গেছেন এবং তিনি কোনো সার্ক ভিসা নিয়ে গেছেন। সরকারের দায়িত্বপূর্ণ এরকম একটা জায়গা থেকে নিয়ে এতদিনে কেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সংগ্রহ করেন নাই বা কেন ভিসা অ্যাপ্লাই করেন নাই? এবং ভারতে বাংলাদেশের যে হাই কমিশনার আছেন উনি কি করেছেন? ওনাকে দায়বদ্ধতা আনতে হবে অবশ্যই।